আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি নেতাদের, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে, অভিযোগ রিজভির। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকে তারুণ্যের সমাবেশ। আব্দুল হামিদের দেশ ত্যাগের সাথে জড়িতদের ছাড় নয়, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তি এড়িয়ে কর্মসূচি দেওয়ার আহ্বান। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। ঢাকায় 40, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল, সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচির পাশাপাশি চলছে গণজমায়েত কর্মসূচি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার আহ্বান জানায় হাসনাত আবদুল্লাহ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মানবতা বিরোধী অপরাধকারী আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার রাখে না। যারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করবে, জুলাই জনতা তাদের রুখে দেবে বলে জানায় আক্তার। কর্মসূচিতে এনসিপির সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, খেলাফতে মজলিস, জনতা পার্টি, লেবার পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠন। আন্দোলনকারীদের দাবি, বিগত 16 বছরের গুম, খুন, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং জড়িত নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের আওতায় আনতে হবে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এতে যোগ দেন। টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। জেলা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ শেষে একটি মিছিল বের করা হয়। একই দাবিতে শহরের নিরালা মোড়ে এনসিপি ও মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। চৌরাস্তায় জুলাই যোদ্ধা ও আহত নিহত পরিবারের আয়োজনে কর্মসূচি পালন হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করতেই হবে। ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় সম্পর্কে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ভারত পাকিস্তান যুদ্ধ ও চলমান বিষয়ে আলোচনা হতে পারে উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ বড়ই অদ্ভুত। খুনের মামলার আসামিকে সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে চলে গেছেন, সেদিকে তাদের দৃষ্টি নেই, অথচ 15-16 বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অভিযান চালিয়েছে তারা। শনিবার রাজধানী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলেই তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে। শেখ হাসিনার সেটি ছিল না, যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করতেন। অপপ্রচার করে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছেন। এখনও শেখ হাসিনারাই পুনরাবৃত্তি হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। বলেন, সরকার শুধু বলছে আগে সংস্কার হোক, তারপর নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে চলছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ স্থল রূপ নিয়েছে জনসমুদ্রে। পলো গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত আশপাশের সড়কেও। স্লোগানে মুখর সমাবেশ স্থলের পরিবেশ। বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ গঠনে তরুণরাই আগামী দিনের শক্তি। সবশেষ 2022 সালের 12 অক্টোবর পলো গ্রাউন্ড মাঠে
মহাসমাবেশ করেছিল বিএনপি। ওই সমাবেশে অংশ নিতে পারেননি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে 2011 সালে পলো গ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। আর জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তীব্র তাপদাহ চলছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায়। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিকেল 3টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 16%। তবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তীব্র গরমে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। এদিকে মৃদু ও মাঝারি তাপপ্রবাহে নাটোরেও জনজীবনে অস্বস্তি। প্রখর রোদ ও তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবীরা। আজ রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সারা দেশে রবিবার পর্যন্ত মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে ধীরে ধীরে তাপপ্রবাহ আগামী সপ্তাহ থেকে কমে আসতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এই সময় কালবৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। গতকালকে যেরকম ছিল আজকে ওয়েদার মোটামুটি একই রকম থাকতে পারে। তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই, বরং সিলেট যেটা বাকি ছিল সেটা হয়তো বা চলে আসতে পারে তাপপ্রবাহের আওতায়। মানে টোটাল বাংলাদেশ তাপপ্রবাহ আগামীকালকে মোটামুটি একই রকম অবস্থা থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি গিয়ে সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাংশে। আর রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট, হয়তো ঢাকার উত্তর পূর্বাংশ কিছুটা বৃষ্টি পেতে পারে। বৃষ্টি পেলে হয়তো বা কিছু জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে, পরে পুরোপুরি তাপপ্রবাহ একেবারে বন্ধ ওই জায়গায় নাও হতে পারে, হয়তো বা 36± থাকতে পারে। তারপরে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা তত বাড়তে পারে এবং অঞ্চল বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে খুলনা, বরিশাল এবং চিটাগাংয়ের কিছু অংশ এবং রাজশাহীর কিছু অংশ তাপপ্রবাহটা কমতে একটু বেশি সময় লাগবে। প্রায় 1 যুগ পর বাংলাদেশ নেটওয়ার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি বিকেএমই এর নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 5টা পর্যন্ত। রাজধানী বাংলা মোটর বিকেএমই ভবনে ও নারায়ণগঞ্জের চাষারায় বিকেএমই ভবনে চলে ভোট গ্রহণ। সবশেষ 2012 সালে এমন ভোটের আয়োজন হয় সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে। 1 যুগের বেশি সময় নেতৃত্ব গঠনে গণতান্ত্রিক চর্চা ছিল না ব্যবসায়ীদের এই সংগঠনেও। তখন বিকেএমই এর শীর্ষ পদ ছিল আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেলিম ওসমানের দখলে। অন্য সব পদে দায়িত্ব মিলত সমঝোতা, পছন্দ ও কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বদলে যায় বিকেএমই এর পরিবেশ। এবারে নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা 572 জন। এর মধ্যে নারায়ণগঞ্জে 272, ঢাকায় 224 ও চট্টগ্রামে 76 জন। 35টি পরিচালক পদে প্রার্থী 38 জন, যেখানে 35 জন একই প্যানেলে ভোট করছেন। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স নামের ওই জোটের নেতা মোহাম্মদ হাতেম নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে পরে বিকেএমই সভাপতি, নির্বাহী সভাপতি ও 7 জন সহসভাপতি সহ 9 জন নির্বাচিত হবেন। এটা একটা উৎসবমুখর একটা বিষয়। তো আমাদের বিকেএমইতে 12 বছর পর নির্বাচন হচ্ছে, এটা গণতান্ত্রিক যাত্রা শুরু হচ্ছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য, ভবিষ্যতের জন্য এটা একটা বিশাল একটা আমাদের কাজ করার ক্ষেত্রে আরও বেশি সুযোগ সৃষ্টি করে দিবে। বিষখালী নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে বরগুনার ডালভাঙা গ্রামের 2টি স্কুল। ভাঙন প্রতিরোধে টেকসই বেড়িবাঁধের দাবি শিক্ষার্থীদের। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। শহীদুল ইসলাম স্বপ্নের প্রতিবেদনে বিস্তারিত। কোমলমতি শিক্ষার্থীদের সামনে নদীর আগ্রাসী রূপ। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি নদীতে বিলীন হবার শঙ্কায় উদ্বিগ্ন বরগুনা সদরের 7 নম্বর ঢুলুয়া ইউনিয়নের ডালভাঙা বিএম মাধ্যমিক ও সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা।
প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তি এখন চরমে। এতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টারের নির্মাণের দাবি জানায়। জোরে বাতাস উঠলে আমাদের অনেক ভয় করে, বৃষ্টি এলে কাদা হয়ে যায়, স্কুল ক্লাস থেকে পানি পড়ে। ধরতে গেলে নদীর ভিতরেই ক্লাস করি আমরা, কোন মুহূর্তে জানি আমাদের বিদ্যালয়টা নদীতে বিলীন হয়ে যায়। জোয়ারে এই মাঠে পানি ওঠে, ক্লাসের ভিতরে পানি ওঠে, তো আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। ডালভাঙার এ পয়েন্টে ভাঙনের তীব্রতা অনুসন্ধানে দেখা যায় নদীর ওপারে বাইনচটকি এলাকায় চর দখল করে গড়ে তোলা হয়েছে কয়েকটি অবৈধ ইটভাটা। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যে পিছনে একটি ইটভাটা রয়েছে ওপারে, যেখান থেকে স্রোত, নদীর যে স্রোত স্বাভাবিক প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে এই প্রান্তে চাপটা বেশি পড়ছে এবং প্রতি বছর কিন্তু ভাঙন এখানে গ্রাস করে নিচ্ছে স্কুলের জমি। অভিভাবকরা যারা আছে তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে তারা নিরাপদ মনে করে না। জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাতে আমাদের এই বিদ্যালয়টি রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করে। এখন যদি সরকার আমাদের কিছু প্রতিষ্ঠানটা আমাদের রক্ষার্থে যদি একটু বেড়িবাঁধ সরকার করে তাহলে আমরা ধন্যবাদ এবং বাচ্চা থাকতে পারবো। এই ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে আমাদের শিক্ষা কার্যক্রমে, শ্রেণীকক্ষের কার্যক্রম ব্যাহত হবে এবং আমাদের এখানকার শিক্ষার্থীরা বা আমরা যারা আছি তারা সবাই এই শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। স্কুল রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। নদী ভাঙ্গনের প্রায় সন্নিকটে আর কি স্কুলটি, এটা আমরা শোনার সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে আমরা পাঠিয়েছি। পাশাপাশি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে ভিজিট করেছেন এবং এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলার পরে উনি জিওব্যাগ ফেলে আপাতত ভাঙনটাকে রোধ করার ব্যবস্থা গ্রহণ করছেন। সার্ভে করা হয়েছে, ব্যাচমেন্টের সার্ভে করার রিভার প্রোফাইল আমরা বের করছি আর আমরা এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুধু ডালভাঙা পয়েন্ট নয়, বরগুনার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের প্রায় ২০-২৫টি পয়েন্ট বর্ষার সময় থাকে অতি ঝুঁকিপূর্ণ। ভাঙন প্রবণ সব পয়েন্টে দ্রুত টেকসই বেড়িবাঁধ চায় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলস জেলা প্রশাসন এই কারফিউ জারি করে। কারফিউর সময়সীমা প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত। ওই আদেশের একটি কপি সিলেটের জেলা প্রশাসককে পাঠানো হয়েছে। শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মোরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের নিজস্ব ব্যাপার উল্লেখ করে বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, স্থানীয় লোকজনকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণিল আয়োজন পাহাড়ে চলছে বুদ্ধ স্নান, পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং পিণ্ডদান। ২৫০০ বছরেরও আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। জন্ম, বুদ্ধত্ব বা বোধিলাভ, এই একই দিনটিতে মহাপরিনির্বাণ লাভ করেন তিনি। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমার এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। সকাল ৮টায় খাগড়াছড়ির পানছড়ি কলেজ গেট এলাকায় সংঘমৈত্রী বৌদ্ধ বিহার থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। অংশ নেন হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করছেন তারা। কামনা করা হয় দেশসহ বিশ্বের সকল জাতিগোষ্ঠীর মঙ্গল। দেশের বিভিন্ন জায়গার আর কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের দাবিতে মানববন্ধন হয়েছে। মোংলা পোর্ট পৌরসভার সামনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন একটি রাজনৈতিক দল, বাংলাদেশ স্বরাজ পার্টি বিএসপি। দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশের পাশাপাশি তাদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরা হয়। দলটির আহ্বায়ক আলমগীর হোসেন সংবাদ সম্মেলনে জানান, দেশের উন্নয়ন ও জাতির কল্যাণেই তাদের মূল লক্ষ্য।
শরীয়তপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিক্রমা নামের একটি সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে। দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে সংবর্ধনাটি হয়। অনুষ্ঠানে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 2 শতাধিক ছাত্রছাত্রী এই সংবর্ধনায় অংশ নেয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের শীর্ষ নেতারা। দুপুরে ঝিনাইদহ সদরে বজ্রপাতে প্রাণ হারানো কৃষক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এই কথা বলেন। সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ঝালকাঠি শাখার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও তাদের শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনা সভা ও অনুভূতি বিনিময় হয়েছে। সকালে বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভাটি হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। পরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বরিশালে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের টিকিয়ে রাখতে ভুয়া ওয়ার্ক অর্ডার বাতিল করে প্রকৃত ঠিকাদারদের বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে। কলাপাড়ার 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে এই মানববন্ধনটি করে উপজেলার মরিচবুনিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ফরিদপুরের মধুখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বী ব্রিটিশ যুবককে বিয়ে করায় ব্রিটিশ এম্বাসির এক সাবেক নারী কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। সকালে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ব্রিটিশ হাইকমিশনের সাবেক নারী কর্মচারী লাভলি আক্তার। মুন্সিগঞ্জের লৌহজংয়ে হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 হয়েছে। লৌহজং উপজেলার কলমা হাই স্কুল মাঠে উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক ঝাঁক উদ্যমী ক্রীড়াবিদের অংশগ্রহণে কক্সবাজারে হয়ে গেল বৈশাখী ট্রায়াথলন 2025। শনিবার সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় প্রতিযোগিতাটি হয়। প্রতিযোগিতায় দেশের সব প্রান্ত থেকে সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌড়বিদরা অংশ নেন। এছাড়া একজন বিদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি নেতাদের, বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে অভিযোগ রিজভির। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ডাকে তারুণ্যের সমাবেশ। আব্দুল হামিদের দেশত্যাগের সাথে জড়িতদের ছাড় নয়, শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তি এড়িয়ে কর্মসূচি দেওয়ার আহ্বান। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, বিপাকে শ্রমজীবীরা। ঢাকায় 40, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। এই ছিল এখনকার মতো বড় সংবাদ। সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।